এ যেন মরার উপর খাড়ার ঘা। অভাবের সংসারে কোনো মতে মাথা গোজার যে ঠাই, সেই শেষ অবলম্বনও পানির তলে বিলীন। বন্যায় চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত এলাকার অনেক কাঁচা ঘরবাড়ি ভেঙে নিম্ন-আয়ের মানুষ হারিয়েছেন আশ্রয়। সর্বশান্ত এসব মানুষের কষ্টের কথা তুলে এনেছেন রোকন উদ্দিন। ছবি তুলেছেন হারুনুর রশিদ। হালিমা আক্তার চোখের জল শুকিয়ে গেলেও কাটছে না তার ঘোর অমানিসা। 2 বছর আগে স্বামী মহিউদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন। প্রথম 1 বছর কোনো মতে যোগাযোগ রাখা সম্ভব হলেও গত 1 বছর ধরে আর কোনো খবর নেই। স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই এই অসহায় নারীর। আমার স্বামী বুড়ে গেছে, বুড়ে যাওয়ার পরে ইঞ্জিন খারাপ হয়েছে। ইঞ্জিন খারাপ হওয়ার পরে ওরা সাগর বাসে অন্য বর্মা চলে গেছে। ও বেঁচে আছে কি কোন দিন ফোন করবে ওর অপেক্ষায় আছি আর কি। স্বামীর ফেরার প্রতীক্ষার মাঝেই হানা দেয় সাম্প্রতিক বন্যা, কেড়ে নেয় হালিমার একমাত্র মাথা গোজার ঠাঁই। বর্তমানে 4 সন্তানকে নিয়ে প্রতিবেশীদের সাহায্য আর আশ্রয়ে কোনো মতে দিন পার করছেন তিনি। মহিউদ্দিনকে ফিরিয়ে আনতে প্রতিবেশীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও মেলেনি কোনো সদুত্তর। তা আমরা অনেক চেষ্টা করছি, ওই ঢাকা ইউনিভার্সিটি গেছি, মিয়ানমার ইউনিভার্সিটি গেছি, আর থানার ফেডারেশন আসছি, বহুত অনেক চেষ্টা করছি। চেষ্টা করার পরেও সাজা দিয়ে বলছে ধরে সাজা দিয়ে ফেলেছি। তার ঘরটাও ভেঙে গেছে, যা এখন থাকার কোনো আর মাথা গুজার আর কোনো ঠাঁই নেই। শুধু হালিমা আক্তারই নন, বন্যা কবলিত এলাকা জুড়ে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসের ক্ষত। বন্যায় বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত পরিবারের। পুকুরের মাছ গেছে কই, তারপরে মুরগির হামার গেছে কই, ওই যে আমার গরু ছাগল বাইশ গেছে কই, সব কিছু ঘর বাড়ি এরকম আছে আর কি। আমার এখানে প্রায় এরকম ঘর গেছে কই আগে। আমার ঘরটা কি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তো সবকিছু শেষ। আমার ঘর তো শেষ হয়ে গেছে, কিছু তো নাই আমার। ওই স্বামী দর্জি কাজ করতো, উনি অসুস্থ। বাস্তুচ্যুত এই পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রোকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।